উত্তরা মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে 20 জনের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, স্বজনদের আহাজারি। দগ্ধ আরও 25 জনের অবস্থা আশঙ্কাজনক, বেশিরভাগেরই পুড়ে গেছে শরীরের 80 থেকে 90%। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের করুণ মৃত্যুতে ভারাক্রান্ত প্রধান উপদেষ্টা, শোকাহত তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। একটি দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছে গোটা জাতিকে। আকস্মিক বিমান দুর্ঘটনায় ঝরে গেল বহু কচি প্রাণ। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 20 জনের। আহত ও দগ্ধ হয়েছে প্রায় 200, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। অন্তত 70 জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মারা গেছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে, ছবি তুলেছেন ইসমাইল হোসেন পলাশ। সোমবার দুপুর 1:18 হঠাৎ বিকট শব্দে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BJI। প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। মুহূর্তে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। দগ্ধ হয় অনেকে। শিক্ষার্থী, অভিভাবক আর আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সশস্ত্র বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি। আশপাশের মানুষও যোগ দেয় উদ্ধার তৎপরতায়। গেটে যাওয়ার সাথে সাথে দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো, মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল। আর আগুন, শুধু আগুন আর ধোঁয়া। একে একে বের করে আনা হয় আহতদের। অ্যাম্বুলেন্সের সাইরেন আর আহাজারিতে চাপা পড়ে যায় সবকিছু। সন্তানদের খুঁজতে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবকরা। আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, পাঠানো হয় আশপাশের হাসপাতালে। বিমান বিধ্বস্তের বর্ণনা উঠে আসে প্রত্যক্ষদর্শীদের মুখে। আমরা দেখছি হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে। আর দুটা ফাইটার আসতেছে একসাথে এসে একটা চলে আলো আর একটা পড়ে গেছে নিচে। তারপরে বোমের মতন আওয়াজ হয়েছে, আগুন ধরে গেছে। খুবই দ্রুত আওয়াজ, মানে আমি করছি যে জিনিসটা পড়ে গেল নাকি। দেখতে আছি তো এই ছোট ছোট গাছগুলোর এখানে ঠেকেছে। এক লোক, কিন্তু লোক কি একটা পাস করতে পারে, ওদিকে পড়ছে। আর ওই জিনিসটা মানে তাড়াতাড়ি নেমে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে কিন্তু আগুন ধরে গেছে। আওয়াজ এলো, আওয়াজের একটা একটু ইয়ে আসছে, ট্রান্সমিটার মতন ফুটছে। ফুটার পরে আগুন ধরার মতন ধরছে। তখন সবাই নিচে নামছে। নেমে যাওয়ার পর আবার দেখছি, দেখার পরে তখন অনেক কান্ডাকাটি শুরু করছে মানুষ। লাস্টলি আছে পুরা অনেক গেলা। প্রথমে একটা বিকট আওয়াজ হয়েছে, ফাইটারেরই কথা বলছেন। ফাইটারের যে একটা আওয়াজ হয় না, ওটা আওয়াজটা কিন্তু অনেক জোরে হয়েছিল। অনেক জোরে হওয়ার পর ফের বোমের মতন একটা বাস্ট হয়েছে। কলেজের বিধ্বস্ত ভবন থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক অ্যাম্বুলেন্স। আহতদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ জানানো হয়। ফাইটার বিমান মাঠের মধ্যে ক্রাশ হয়েছে। তো ওইখানে ক্রাশ হওয়ার মধ্যে আমাদের স্টুডেন্ট অনেকদের, ছোট বড় সবাই আহত হয়েছে। ওদেরকে এখন ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা বাংলাদেশ বিমানে শিফট করতেছি। আপনারা যদি কেউ ব্লাড দিতে চান, ইমিডিয়েটলি বাংলাদেশ বিমানে যোগাযোগ করবে। প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বাহিনী, মানে বিমানটা ক্রাশ করছে আর কি, বিস্ফোরণ ঘটেছে। ওই সময় আমি আর কি পরীক্ষা দিতেছিলাম, তখন তারপর আমি এই জায়গায় আসছি। এসে দেখি পরিস্থিতি ভয়াবহ আর কি। একটা প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করে, এতটুকু আমরা জানি। আপাতত এতটুকু নিউজ আছে আমাদের কাছে। বিভিন্ন হসপিটালে গিয়ে আপনারা ইমার্জেন্সিতে যে সমস্ত রক্ত রিয়ার, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, এই সমস্ত ব্লাড দিয়ে আপনার সন্তান, আপনার ভাই, কাউকে না কাউকে যদি আজকে জীবন। উৎসুক জনতার কারণেই উদ্ধার কাজে সময় লাগে বলে দাবি ফায়ার সার্ভিসের। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল। আবার ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয়, আপনারা
আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো। আইএসপিআর জানায় সোমবার দুপুর 1:06 বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তকির ইসলাম মারা গেছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। কিছুক্ষণ পরে স্কুল ছুটি। কচি প্রাণগুলো হয়তো বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ফিরে যাওয়ার কথা ছিল মায়ের কোলে। তাদের অনেকেরই আর ফেরা হলো না। ক্লাসরুমের উপর বিমান বিধ্বস্ত হয়ে অকালে বিদায় নিতে হলো পৃথিবী থেকে। দগ্ধ ও আহত হয়ে অনেক শিশু হাসপাতালে। রুকনুজ্জামানের রিপোর্ট। বিমান বাহিনীর বিমানটি বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের যে ভবনে এসে পড়ে সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস চলছিল। বিধ্বস্ত বিমানটি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাসরুমের সামনে গিয়ে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় ভবনের ওই অংশে, আর ঘণ্টাখানেক পরেই ছুটি হতো তাদের। বাইরে এরই মধ্যে অনেক অভিভাবক এসেছিল আদরের সন্তানকে নিতে। মুহূর্তে তাদের চোখের সামনেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণহানির খবর আসে সিএমএইচ, কুর্মিটোলা, বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল থেকে। দগ্ধ হয়েছে 1.5 শতাধিক শিশু। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। গুরুতর আহত যারা রয়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি, তারপরে তারা যারা একটু কম আহত তাদেরকে আমরা এখানে রেখে চিকিৎসা দিয়েছি। যারা এই শিশু বাচ্চারা যারা আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আপনারা। আমরা চিকিৎসকদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আপনারা যারা আগামীকালকে রক্ত দিতে আসবেন সবাই মিলে আমরা চেষ্টা করব এই শিশুদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া। আহতদের ভর্তি করা রাজধানীর সিএমএইচ, কুর্মিটোলা ও ঢাকা মেডিকেলে অনেক অভিভাবকই খুঁজে ফিরছেন আদরের সন্তানকে। আহতদের বিষয়ে জানতে সিএমএইচ, বার্ন ইনস্টিটিউট, মাইলস্টোন স্কুল সহ জরুরি জাতীয় পরিষেবার কয়েকটি হটলাইন চালু করা হয়েছে। কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে 1:06 মিনিটে উড্ডয়ন করে 1:18 মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর এই বিমানটি। F-7 BGI মডেলের এই যুদ্ধ বিমানটি চীনে তৈরি। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 1.5 শতাধিক। তাদের 25 জনের অবস্থা শঙ্কাজনক। দগ্ধদের বেশিরভাগের শরীরের 80 থেকে 90% পুড়ে গেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে বেশিরভাগের। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। সোমবার দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনের উপর আছড়ে পড়ে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দগ্ধ হয় ছোট ছোট শিক্ষার্থী, শিক্ষকসহ অনেকে। ঘটনাস্থল থেকে দগ্ধ শরীর নিয়ে দৌড়ে বের হতে দেখা যায় অনেককে। শুরু হয় উদ্ধার তৎপরতা। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বিভিন্ন হাসপাতালে। দুর্ঘটনার খবরে স্বজনদের অনেকে হাসপাতালে ছুটে যান। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। আমার ছেলের সকালে 5:30টায় স্কুলে দিয়ে গেছি। আমি নিজেই এসে দিয়ে গেছি। আল্লাহ তুমি দয়া করো, আমার বুকে আমার সন্তানকে ফিরাইয়া দেও। 2টা বড় শব্দ হয়, আমি পিছে দিয়ে তাকিয়ে দেখি যে সবকিছু ভলক্যানোর মতো এক্সপ্লোড করছে। পরবর্তী আমি যাই ওইদিকে যে কি হয়েছে, আমার ভাই বোনরা সব ঠিক আছে কিনা। পরে 2-3 জন আমাকে এসে জড়িয়ে ধরে বলে যে আপু বাঁচাও, কিছু করো। এখন আমিও বুঝতে পারছিলাম যে কি করব। বার্ন ইনস্টিটিউটের স্বজনদের ভিড়। কেউ জরুরি বিভাগের সামনে, আবার কেউ অপেক্ষা করছেন অপারেশন থিয়েটারের সামনে। আহতদের শরীরের 10 থেকে 80% পর্যন্ত দগ্ধ হয়েছে। চাপ সামলাতে হিমশিম চিকিৎসক, নার্সরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, হাসপাতালে আনা অনেকের অবস্থাই গুরুতর। আর সব রোগীর শতভাগ সাপোর্ট দেওয়ার সক্ষমতা থাকায় অযথা স্বজনদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। একটু আগে মৃত্যুবরণ করেছে একজন, এটা এই জন্য একটা চলমান প্রক্রিয়া এবং কিছুটা পার্থক্য আছে সংখ্যায়। আমরা বলবো যে আসলে সংখ্যার চেয়ে মানে মূল ব্যাপারটা মানুষের কাছে ইয়ে করেন। এই 17-19-এর যে পার্থক্য বা 20, এগুলো
অল্প কিছুক্ষণ সময় লাগবে এটা কোঅর্ডিনেটেড হতে, তারপরে সংখ্যাটা এক জায়গায় চলে আসবে। 25 জনের মতন আসলে আশঙ্কাজনক অবস্থায় আছে। এটা হচ্ছে প্রাথমিক মূল্যায়ন। আমরা আশাবাদী যে এর মধ্য থেকে হয়তোবা অনেকেই আশঙ্কামুক্ত হয়ে যাবে। এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। অযথা যেন এই হসপিটালে ভিড় না করে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন, যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে। তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না। আহতদের হাসপাতালে দেখতে ছুটে গেছে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থায় আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক দলের নেতারা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে জরুরি হটলাইন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় গুরুতর আহত 44 জন চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের সর্বশেষ অবস্থা কেমন আমাদের জানাবেন। আইরিন, আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেখানে 44 জন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ছিল। তার আগেই আমরা জেনেছি যে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় 22 জন প্রাণ হারিয়েছেন। কিন্তু রাত 1টার পরে আমাদের কাছে যেই তথ্য এসেছে, বিভিন্ন হাসপাতালে আরো বেশ কয়েকজন জীবন হারিয়েছেন, অর্থাৎ মারা গেছেন। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় যে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী ছিল, কিন্তু 80 থেকে 90% তাদের সমস্ত শরীর পুড়ে গেছে। যেই বিমানটি আছড়ে পড়েছিল মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে, সেখানে কিন্তু ছুটির সময়ে শিক্ষার্থীরা ছিলেন বিভিন্ন ক্লাসরুমে, এবং যেহেতু ছুটির সময় তাদের বাড়ি ফেরার একটু তাড়া ছিল, ছুটির যে আনন্দ উল্লাস সেটি কিন্তু তাদের মধ্যে ছিল, হুড়োহুড়ি ছিল, এবং ঠিক সেই মুহূর্তেই আছড়ে পড়েছিল বিমানটি। এবং আমরা দেখেছি যে কি বিভৎস, কি করুণ এবং দৃশ্য গতকালকে মানুষ দেখেছে, যে শিক্ষার্থীরা তাদের যে ইউনিফর্ম, তাদের যে জুতো, তাদের যে আইডি কার্ড, সেগুলো পুড়ে কিভাবে লেপ্টে গেছে সমস্ত শরীরে। এবং সেই বিভৎসতা, সেই করুণ দৃশ্য দেখে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আসলে যারা চোখের পানি ফেলেনি। এই ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা গতকাল সকালেও কিন্তু তারা স্কুলে গিয়েছিল, এবং স্কুল শেষে তারা মায়ের কোলে ফিরবে এমনটাই প্রত্যাশা ছিল বাবা মায়ের। কিন্তু তারা ঠিকই ফিরেছিল, কেউ আহত হয়ে, কেউ প্রাণ হারিয়ে, অর্থাৎ লাশ হয়ে কেউ কেউ ফিরেছিলেন। এখনো ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে এখানে কিন্তু বেশ কয়েকজন রাতে মারা যাওয়ার তথ্য শুনেছি। সকাল 8টায় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের উদ্দেশ্যে সার্বিক পরিস্থিতি তুলে ধরার কথা রয়েছে। আমরা সেখান থেকে যে তথ্য পাবো সেটি আবার আপনাকে জানিয়ে দেব। আইরিন, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের সার্বিক পরিস্থিতির তথ্য। ধন্যবাদ মুহিব। সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করার কথাও জানান তিনি। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না।
অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আপনাদের সান্ত্বনা বিরাট ব্যাপার। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মিলিত পেশাজীবীদের এক অনুষ্ঠানে শিশুদের মর্মান্তিক মৃত্যুতে নিজের বেদনাদায়ক অনুভূতির কথা জানান তারেক রহমান। একই সাথে 1 বছরেও জুলাই শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারা সবার জন্য ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পেশাজীবীদের অবদান ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত 16 বছর যাবত অনুষ্ঠানের শুরুতেই উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানানো হয়। অনুষ্ঠান সংক্ষিপ্ত করার নির্দেশ দেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পরামর্শক্রমে আজকে আমাদের এই প্রোগ্রামটা সংক্ষিপ্ত করা হয়েছে। আমাদের ভলেন্টিয়ার্স অলরেডি গিয়েছে, নেতৃবৃন্দ বিভিন্ন জন গিয়েছেন দেখতে এবং কিভাবে সহযোগিতা করা যায়। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 1 বছর হয়ে যাচ্ছে, এখনো শহীদদের তালিকা চূড়ান্ত করা যায়নি, অথচ সরকার ব্যস্ত সংস্কার নিয়ে। আর কয়দিন পরেই 1 বছর হবে, কিন্তু এই 1 বছরে গণ অভ্যুত্থানে যে শহীদদের একটি তালিকা হতে হবে সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ 1 বছরেও শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি, ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা চিত্রায়িত হবে বিষয়টি। একটি বিষয় যদি আমরা খেয়াল করি যে গণ অভ্যুত্থানের কৃতিত্বকে কক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর, বিভিন্নভাবে তৎপর। মানে শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম। দেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের চেষ্টার সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। এই ধরনের দাবি উত্থাপনের বিষয়টিকে কোনো দল গণতান্ত্রিক অধিকার হিসাবে দেখলেও, বিবেচনা করলেও দেশ এবং জনগণের সাথে বিএনপি বাংলাদেশকে সংখ্যানুপাতিক যে পিআর সিস্টেম, এই নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। কথা জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণ অভ্যুত্থানের সকল শহীদদের নামে বিভিন্ন স্থাপনার নামকরণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারেক রহমান। প্রতিষ্ঠানের নাম আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
পরিকল্পনা আমাদের রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 24-এর দিনটিতে দেশে ছিল কারফিউ, বন্ধ থাকে ইন্টারনেট সেবা। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ক্ষোভ দ্রোহ বাড়তে থাকে দিন দিন। প্রায় অবরুদ্ধ 22 জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে মুবাশির আহমেদের রিপোর্ট। 2024 সালের 22 জুলাই সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালের জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণার পর নতুনভাবে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন অনুমোদন দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। এদিন দেশের গণমাধ্যমগুলোতে উঠে আসে ভিন্ন ভিন্ন সংখ্যায় নিহতের খবর। গত বছরের এই দিনে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশের মানুষের চোখ ছিল টেলিভিশনের দিকে। এদিন দুপুর 2টার সংবাদ শুরুর আগে প্রায় 30 মিনিট সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন। এর আগে কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আরও 3টি বেসরকারি চ্যানেলের সম্প্রচার। আন্দোলনটাকে দমন করার জন্য এই হেন ব্যবস্থা নাই যেটা তারা করে নাই, এবং সেই প্রেক্ষিতে মিডিয়ার উপরও নানান দমন নীতি তারা শুরু করলো। ওই দিন দুপুর 2টায় ঠিক প্রেজেন্টার স্ক্রিনে আসবে এরকম একটা অবস্থার মধ্যে হঠাৎ করে দেখা গেল বাংলাভিশন পর্দা কালো হয়ে গেল, কিছুই আর দেখা যাচ্ছে না। 18 তারিখে যে অন্য টেলিভিশনগুলোকে বন্ধ করা হয়েছিল, 22 তারিখে কিন্তু শুধুই বাংলাভিশন। ঠিক একই সময়ে অন্য টেলিভিশনগুলো চালু ছিল, কিন্তু শুধুই আমাদের। ফলে সঙ্গত কারণেই মনে হলো যে এবার বাংলাভিশন বোধহয় সত্যি বন্ধ করে দিল। আমাদের অবস্থান থেকে বলবো, বাংলাভিশন তার দায়িত্বশীল অবস্থান থেকে কখনো সরা যায় নাই, বিচ্যুত হয় নাই। আমরা আমাদের নিউজ যেভাবেই হোক আমরা বস্তুনিষ্ঠভাবে অব্যাহত গতিতে চালিয়ে গেছি। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সেনাবাহিনী নামানোর পাশাপাশি কারফিউ চলমান রাখে ফ্যাসিস্ট সরকার। এতে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও শক্ত অ্যাকশনে যাওয়া হবে বলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠকে জানান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শক্ত অ্যাকশন নিয়ে দমন করে পরিবেশনা। মুবাশির আহমেদ, বাংলাভিশন, ঢাকা। একটি গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে নিউ ইয়র্কের বসবাসরত বাংলাদেশি নেতারা। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজিত প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক সেমিনার বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে শুরু করে দেশ গড়ায় প্রবাসী বাংলাদেশিদের অবদান কম নয়। প্রবাসী বাংলাদেশিরা এখন রেমিটেন্স যোদ্ধা হিসেবে স্বীকৃত, তাই সময় হয়েছে প্রবাসীদের মূল্যায়নের। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার এখন সময়ের দাবি। তবে কিভাবে, কোন সহজ পদ্ধতিতে প্রবাসীদের ভোটাধিকার দেওয়া যায়, আলোচনার মাধ্যমে সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সেমিনারে কোন কোন বক্তা প্রবাসীদের সত্যিকারের সম্মান জানাতে জাতীয় সংসদের অন্তত 10টি আসন প্রবাসীদের জন্য সংরক্ষণের দাবি জানান। সেমিনারে নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ সরকার প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সারের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে এখন থেকে কোনো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাবে না, জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যারা সারের লিডারশিপ পেয়েছিল তাদের বাদ দিয়ে প্রকৃত লিডারদের লাইসেন্স দেওয়া হবে। এজন্য নীতিমালা করা হচ্ছে। আশ্বস্ত করেন, দেশে সারের কোনো সংকট নেই, সার আমদানির কোনো অর্থ বকেয়া নেই। অভিযোগ করেন, কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে বিগত সরকারের সময় অনেক দুর্নীতি হয়েছে। অনুসন্ধানের জন্য তথ্য উপাত্ত দুদকে দেওয়া হয়েছে। কৃষি উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর 5 জেলায় বন্যা হয়েছে, কিন্তু কৃষকরা চেষ্টা করে লক্ষ্যমাত্রা চেয়ে 15 লাখ টন বেশি বোরো ধান উৎপাদন করেছে। চালের দাম এখন 2-3 টাকা বেড়ে গেছে, তবে আলুর দাম যেন না বাড়ে সেজন্য OMS এর মাধ্যমে আলু দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান কৃষি উপদেষ্টা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উত্তরা মাইলস্টোনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে 20 জনের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, আজ স্বজনদের আহাজারি। দগ্ধ আরো 25 জনের অবস্থা আশঙ্কাজনক, বেশিরভাগেরই পুড়ে গেছে শরীরের 80 থেকে 90%। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের করুণ মৃত্যুতে ভারাক্রান্ত প্রধান উপদেষ্টা, শোকাহত তারেক রহমান। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।